হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এর আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি কীভাবে আমি সেন্টারে যাই না যাই। তো আজকে তোমাদের সেন্টার দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তো চলো। তো এদিকে দেখতে পাচ্ছ যে আমি বেরিয়ে পড়েছি। আর আজকে যে তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিওটা এডিট করা হয়নি বলে দিতে পারিনি। এদিকে আমি ভাটল মোড়ে নেমে আবার টোটো নিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো আমাকে 2-3 বার করে গাড়ি চেঞ্জ করতে হয়। ফার্স্ট আগে টোটোতে উঠি, তারপরে আবার অটোয় উঠি, আবার অটো থেকে নেমে টোটোয় উঠলাম। তো মাঝখানে ওই যে টাইমটা আমি অটোয় ছিলাম সেই টাইমটায় কোনো ভিডিও করিনি। আর এদিকে আমি নেমে পড়লাম, কারণ রাস্তা থেকে নেমে আবার কিছুটা রাস্তা হেঁটে তারপরে সেন্টারে যেতে হয়। রায়গঞ্জ থেকে আমার সেন্টারের দূরত্ব কিন্তু খুব একটা বেশি দূরে নয়। আমি কেটে কেটে আসি বলে, আর ছোটো গাড়িগুলোতে আসি বলে সময়টা একটু বেশি লাগে। আর যে রুটটায় আমি এখন আসছি এই রুটটায় কিন্তু আগে বাস চলাচল করতো, দুটো না একটা স্টেট বাস চলতো আর কয়েকটা লোকাল বাস চলতো। তো টাইমলি পৌঁছানো যেত। তারপরে কোভিডের পরে লকডাউন হলো, লকডাউনের পরে ওই বাস চলাচল বন্ধ করেছে। তারপরে তখন লকডাউনের জন্য অনেক টোটো তারপরে অটো হয়েছে বলে এখন আর ওই সময় বাসগুলো বন্ধ হয়ে গেছিলো বলে এখন আর নতুন করে অ্যালাউ করছে না। আর ওই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার সেন্টার। আর এদিকে দেখতে পাচ্ছ স্পেসটা, এখানে আমরা মিটিং করি, তারপরে পেশেন্টরা এখানেই বসে থাকে। আর ওই যে উপরে ডান সাইডে দেখতে পাচ্ছ ওটা সিঁড়ি উপরে যাওয়ার, ওর উপরে আছে সিএচও দিদির রুম। ওটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর বা সাইডে যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বসার রুম। আর ডান সাইডে যেটা আছে যে রুমটা যে দেখলে ওটা এক্সামিনেশন রুম, আর সোজা রুমটা হচ্ছে ল্যাব। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা রুমটা। আর তোমরা যে একটু আগে গলার আওয়াজটা শুনলে সেটা হচ্ছে আমার সেকেন্ড ইন দিদি। আর দিদি আজকে যাবে ফিল্ডে, দিদির আজকে আছে ফিল্ড। আমার সিএচও দিদিরও ফিল্ড আছে, উনিও ফিল্ডে চলে গেছেন, তাই সেন্টারে আমি একা আছি। আর যেহেতু ওই জায়গাটা পুরো এসটি এরিয়া, কিছু বর্মনও আছে, তবে অনেক সময় লোকগুলো না ড্রিঙ্ক করে মেডিসিন নিতে আসে, সেই জন্য একা থাকতে সেন্টারে ভয় লাগে। তাই দিদি আমার আশা দিদিকে ফোন করছিলেন যাতে সেন্টারে আসে। আর আমার হাতে দেখতে পাচ্ছ মায়েদের এমসিপি কার্ড। তো ওগুলোই আমি ফিল আপ করছিলাম। যেদিন ভ্যাকসিন হয়েছিল সেই দিনে মা বাচ্চা প্রচুর হয়েছিল, মা প্রায় 10টা-12টা মা হয়েছিল। আর আরও অনেক যেগুলো মায়ের চেক আপ ডিউ ছিল ওই মাগুলোও সেদিন এসেছিল, আর বাচ্চাও অনেকগুলো হয়েছিল। সেই জন্য কার্ডগুলো ফিল আপ করে আমি মায়েদের সাথে সাথে দিতে পারিনি, কারণ নতুন যে আমরা কার্ডগুলো করি সেখানে মায়েদের অনেক রকমের ডিটেলস লাগে, তো সেই জন্য কার্ডগুলোর সাথে সাথে ফিল আপ করে দিতে পারিনি। এগুলো কার্ডগুলো এখন ফিল আপ করছি, এগুলো আমি আশা দিদিদের হাতে দেব, দিদিরা মায়েদের বাড়ি গিয়ে দিয়ে আসবে। আর এমসিপি কার্ডগুলো লেখা কমপ্লিট করে তারপরে আরও রেজিস্টারের কিছু কাজ ছিল, ওই সব কাজ কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যখন বেরোই তখন প্রায় এই 3টা 25 বাজে, 3টা 25-এ আমরা বেরিয়েছিলাম। আর ওই যে দিদি দেখতে পাচ্ছ তালা লাগাচ্ছে। আবার এইটুকুনি রাস্তা হেঁটে যেতে হবে, হেঁটে তারপরে সামনেই মোড়। ওই যে এই মোড় থেকে আমি টোটো ধরবো। এখানে অনেক সময় সাথে সাথে টোটো পাওয়া যায়, আবার অনেক সময় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ওয়েট করতে হয়। তো আজকেও আমাকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরে আমি টোটো পেয়েছিলাম। দেখে বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ সেদিন আমি টিফিন নিয়ে যাইনি। এমনিতেই টিফিন নিয়ে যাইনি, তার মধ্যে হয়েছে অনেকটা লেট। যারা আমার আগের ভিএচএনডির ভিডিওটা দেখেছো তারা এই রাস্তাটা চিনতে পারবে। এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেটা এখানে যে ভিএচএনডি ক্যাম্পটা হয়েছিল সেই ভিএচএনডি ক্যাম্পেরই ভিডিও ছিল। আমার সেন্টারে যতগুলো ভিএচএনডি হয় সব থেকে কাছের ভিএচএনডি বলতে আমার এই ভিলেজে যে ভিএচএনডিটা হয় সেই ভিএচএনডিটা। সামনে দেখতে পাচ্ছ ভাটল মোড়। গাড়ি থেকে নেমে আমি আবার গাড়িতে উঠলাম, আর পেছনে যে সোজা রুটটা চলে গেছে ওই রুটটা চলে যাচ্ছে বিন্দলে। তোমাদের আজকে কিছু কথা শেয়ার করি চলো।
তো আমাদের না অ্যাকচুয়ালি গাইডলাইন অনুযায়ী আমাদের 5,000 পপুলেশন কাজ করার কথা, কিন্তু বর্তমানে এখন যেহেতু জনসংখ্যা বৃদ্ধি সেই কারণে আমাদের এখন মানে সবাইকে বেশি বেশি পপুলেশনে কাজ করতে হচ্ছে। কারো 7,000, কারো 8,000, কারো 10,000, কারো 12,000, এরকম পপুলেশনে সবাইকে কাজ করতে হচ্ছে। তো যার যেরকম পপুলেশন আমরা সেই অনুযায়ী ভিএচএনডি করি। যেরকম আমার 7,000 সামথিং পপুলেশন, সেই জন্য আমি 4টি ভিএচএনডি করি। প্রথম ভিএচএনডি করি আমি সেন্টারে, আর বাকি 3টে ভিএচএনডি করি আমি 3টে ভিলেজে। তো দেখতে পাচ্ছ আমি রুমে পৌঁছে গেলাম। তো আমি এখন ফ্রেশ হয়ে নেব, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমার চোখ মুখের অবস্থা একদম বাজে হয়ে গেছে। ডিউটি থেকে এসেছি, তারপরে একটু রেস্ট নিয়েছি, ফোন কেটেছি, তারপরে আমাকে পারুল ফোন করলো ঘুরতে যাওয়ার জন্য, সেই জন্য আমিও ঘুরতে বেরিয়ে পড়লাম। এদিক থেকে আমি একাই যাচ্ছি, আর ওদিক থেকে পারুল আসবে। যারা রায়গঞ্জ থেকে আমার ভিডিও দেখছো তারা তো চিনতে পারছো, এটা মার্চেন্ট ক্লাব মার্ট। তো আমি যেহেতু খুব একটা দূরে যাব না, বকুলতলার কাছেই যাব, তো সেই জন্যই আমি আর টোটো নেইনি, কারণ এমনিতেই ডিউটিতে যাই সবসময় টোটো করেই যাই, হাঁটা সেইভাবে হয় না, সেই জন্য ভাবলাম যে হেঁটেই যাই। আর ওয়েদারটা না খুব সুন্দর ছিল। আর আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। কেন নেব না, কেন নেব না, কেন নেব না। আর আমরা ওই মাঠে কিছুটা সময় থেকে বসে গল্প করে আড্ডা দিয়ে তারপরে আমরা এখন যাচ্ছিলাম রেস্টুরেন্টে খেতে। এদিকে দেখতে পাচ্ছ আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি, আর যে রেস্টুরেন্টে গেছিলাম না ওখানে না রেস্টুরেন্টের খাবারগুলো খুব একটা ভালো নয়, আর অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। তো ফাইনালি পৌঁছে গেলাম আমি রুমে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।